হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে 11th অফ মার্চ, আর আজকে কিন্তু বাড়িতে অনেক কিছু হতে চলেছে। অনেক কিছু বলতে আজকে সারাদিন ধরে প্রচুর প্রিপারেশান হচ্ছে। তো আজকে কি বলবো, এতদিন ধরে যেগুলোর প্রিপারেশান তোমরা দেখতে পাচ্ছিলে, তো আমি এতদিন কিছু বলিনি। বলেছিলাম স্পেশাল ডে আছে সামনে একটা, তো সেই দিনটাই আজকে এসে গেছে। তো আজকে হচ্ছে ফাইনাল বিয়ের ডেট ফিক্সড হবে, তো সেই জন্য সৌরভদের বাড়ি থেকেও সবাই আসবে সন্ধেবেলাতে। তো তার প্রিপারেশন কিন্তু সকাল থেকেই শুরু হয়ে গেছে। মানে বুঝতেই পারছো যে এইসব দিনগুলোতে মানে বাড়ির যেহেতু বাড়ির সমস্ত কিছু গোছানোর ব্যাপার থাকে, আর আজকে যেহেতু একটু ছোটোখাটো খাওয়া দাওয়ারও অ্যারেঞ্জমেন্ট আছে, তো সেই সমস্ত কিছু মা কিছু কিছু জিনিস রান্নাবান্নাও করবে, তো সেগুলোরও একসাথে মানে আজকে সমস্ত কিছু হচ্ছে। তো যাই হোক, তো চলো দিনটাকে স্টার্ট করি, আর কি কি হয় না হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি তোমাদের দেখতে ভালো লাগে। হচ্ছে গিয়ে মাংস ঠাংস মা ধোয়াধুয়ি করছে। মুখটা এমনি করে আছে কেন, কি হচ্ছে? ও, পেঁয়াজ কেটে মায়ের অবস্থা খারাপ। সত্যি পেঁয়াজগুলোতে বড্ড ঝাঁজ এখন। তো এখানে মোটামুটি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছে কেটে কুটে। আর আমার ঘরের একটুখানি আছে, ঘরের জায়গাগুলো একটুখানি পরিষ্কার টরিষ্কার করবো। তো এই সমস্ত কিছু আছে, মা যেহেতু রান্নাবান্নার ওই সমস্ত কিছু করবে, আমি দেখি ঘরের গোছগাছগুলো। আর আজকে তো সবাই আসবে মোটামুটি। এখন সকালবেলা কেউই আসবে না, ওই সন্ধ্যাবেলার দিকেই সবাই আসবে, মানে ওই বিকেল বিকেল আর কি। তো এই হচ্ছে কি ব্যাপার। তো সমস্ত কিছুই হচ্ছে, মানে আমি জানি না কেন সেই প্রথমবারেও আমার যেরকম একটা ছোটোখাটো মনের মধ্যে একটু ভয় ভয় একটু টেনশন এরকম হচ্ছিলো, তো সেম এইবারেও সেই এই ফিলটাই হচ্ছে। তো এটা কেন হয়, কিসের জন্য হয় আমি জানি না। তাও সবাইকে চিনি, এই করি সেই করি, যতই চেনা হোক না কেন জানি না, যে তাও একটা ছোটোখাটো টেনশন একটু থেকেই যায়। তো এই হচ্ছে, এখানে পুরো একটার ঘাড়ের ওপর আর একটা উঠে আছে। তো এইটাকে এখন আমার সমস্ত কিছু ঠিকঠাক করে রাখতে হবে। তো এই যে এই জায়গাটা আমি ভালো করে গুছিয়ে নিয়েছি, মানে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর এখানে এতগুলো রিমুভার আমার জমা হয়েছে, মানে শেষ হয়ে গেছে কিন্তু ফেলা হয়নি। দেখো এই দুটো ইলেকট্রিনের কৌটো, এই দুটো এমনি নর্মাল কোম্পানির, মানে কিছুই ফেলা হয়নি। এখানে সমস্ত কিছু জড়ো হয়েছিল, তো এখন এইগুলো পরিষ্কার করলাম, আর তার সাথে এইগুলোকে এখন ফেলবো। তো এই যে এখানে আছে হচ্ছে রসুন। আর অ্যাকচুয়ালি আমি তোমাদের বলিনি, প্ল্যান আছে হচ্ছে গিয়ে ডিনারে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। তো মা চিলি চিকেনটা ঘরে বানাচ্ছে, তো সেই কারণে সমস্ত কিছু প্রিপারেশান মা এখন থেকেই করে রাখছে, নাহলে তখন না হুড় পড়ে যাবে একটা, আর ওই সময় কথা বলাও ঠিকঠাক যাবে না। তো মা দুপুরের মধ্যে মোটামুটি রান্নার দিকটা মানে কমপ্লিট করে রাখবে, তাহলে কী হবে, রাত্রিবেলা সবাই আসলে মোটামুটি আজকে কথা বলার জন্য একটু টাইম দিতে হবে, কারণ সবসময় এদিকে থাকলেই তো হবে না। আর সেই জন্য ওরা এসে গেলে ওদের সাথে কথা টথা বলার ব্যাপার আছে, তো সেই জন্য মা এদিকে আগে থাকতে গুছিয়ে টুছিয়ে সমস্ত কিছু রেখে দিচ্ছে। তো সেটাই আর কি, দাঁড়াও দেখাই। আর এটা হচ্ছে গিয়ে পেঁয়াজ, রসুন, আর এগুলো তো দেখালামই, আদা আর ক্যাপসিকামে এইটুকুনিতে হবে না, আর একটু লাগবে, তো সেটা নেই। ভাইকে আবার মা আনতে পাঠিয়েছে। আরও অনেক কিছু আনার আছে, তো সেইগুলো একেবারে গিয়ে ভাই নিয়ে আসবে। তারপর বলো, কি আজকে বিশাল ব্যস্ত, আজকে কোনো দিকে তাকানোর টাইম নেই। ও হ্যাঁ, মনা হচ্ছে গিয়ে চিকেন খায় না, তো মনার জন্য একটুখানি চিলি ফিশ করা হবে। তো মায়েরই আইডিয়া, এটা কারোর আইডিয়া ছিল না, আজকে মায়ের হঠাৎ করে মনে হয় মাথায় এসছে। তো আজকে সকালবেলা বলছে যে আমি চিলি ফিশই করে দিই। মনা মানে হচ্ছে আমার জেঠু। মা এই দিকটা করছে যখন, আমি ওই পাশের কাজগুলো কমপ্লিট করি। বাজার টাজার করে নিয়ে এসছে করে। কি এনেছিস? এই যে মা ক্যাপসিকাম আনতে বলে দিয়েছিল, আরও কি কি বলেছিল। তো মা আজকে ফার্স্ট টাইম চিলি ফিশ বানাচ্ছে, আর সেটার প্রিপারেশন অলরেডি স্টার্ট করে দিয়েছে। তো ফার্স্টে কি কি দিচ্ছ বলো? নুন দিলাম, নুন আদা রসুন দিয়ে আর অ্যারারুট দিয়ে মেখে মেখে ভাজা করবো। বাহ, ফাইন। দিয়েছে মা, গরম ছিল, জল ছিল নাকি ছটফট করছে। তো এখানে হচ্ছে চিলি ফিশের মাছ ভাজা,
আর হ্যাঁ, আমি আজকে প্রপার সমস্ত কিছু দেখাতে পাচ্ছি না, কারণ বুঝতেই পারছো যে আজকের দিনটা ভীষণ হ্যাট্রিক। তো মা মন দিয়ে রান্নাবান্না করুক, তো আমি প্রপার এক একটা করে স্টেপ যাচ্ছি, আর সেগুলোই আমি ছোটোখাটো করে তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু কোনটার পর কোনটা দিচ্ছে না দিচ্ছে মশলাপাতি, সেইগুলো আর আমি তোমাদেরকে দেখাতে পারছি না আজকে। অন্য কোনো এক সময় যদি মা বানায় তখন আবার শেয়ার করব। আর এটা কিসের জন্য? এটা মাছের জন্যই। ওকে। মাছে দেখছে গোটা গোটাই আছে কিন্তু। হ্যাঁ, মাছ একটাও ভাঙেনি। চিলি ফিশ অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। তো এটা আরেকটু টানবে না? একটু ফুটবে। বুঝলাম। এখন হবে মেইন ডিশ, যেটা হচ্ছে চিলি চিকেনের। চিকেনটাকে ম্যারিনেট করা হবে, তো সেইটার এখন বিশাল একটা মানে একটু বেশি বড় জায়গায় নিতে হবে, কারণ অনেকটা চিকেন। তো প্রায় কতটা মা? 4 কিলো। তো মা নিজের হাতেই আজকে সবটা রান্না করবে, সবটাই অ্যারেঞ্জ করেছে, আর সেটারই এখন প্রিপারেশন হচ্ছে। তো সেটা ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। যে এখানে চিকেন, এখানে সব মা মশলাগুলো আর কি পেস্ট করে নিয়েছে। মশলা বলতে তো আদা রসুন বাটা এখানে রয়েছে, যেটা মাস্ট। আর ওখানে আমাদের দুপুরে খাওয়ার জন্য ভাতও নেমে গেছে, কিন্তু আমরা খাবো কি দিয়ে মা? ডাল। তো দুপুরবেলা একটু হেভি খাওয়া দাওয়া হবে, তো দুপুরবেলা একটু মানে সিম্পলি করার চেষ্টা করছে। যেহেতু মা নিজের হাতে সমস্ত কিছুর অ্যারেঞ্জমেন্ট করছে, তো অনেকটা হেডেক পড়ে যাবে দুপুরের রান্নাবান্না। তো সেই জন্য দুপুরের রান্নাবান্না একটু হালকা রাখার চেষ্টা হয়েছে। তার মধ্যে আরও অনেক কাজ বাজ আছে, বুঝতেই পারছো। তো সেই কারণে ওদিকটা হালকা রেখে এদিকে একটু ফোকাস বেশি করা হচ্ছে। এই যে মা সব কিছু সরঞ্জাম নিয়ে বসে পড়েছে, ঠিক যেভাবে বিরিয়ানির লেয়ারিং করতে বসে ঠিক সেইভাবেই আজকে চিলি চিকেনের ম্যারিনেশন করতে বসেছে। দেখো, নুন দিয়ে দিয়েছে, আদা বাটা চলে গেছে, এরপরে হবে রসুন বাটা। আমি ঝপঝপ করে তোমাদের সাথে তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি, নাহলে এরপরে আরও অনেক কিছু আছে, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। চলো, ঝপঝপ করে মা সব কিছু মেখে নিচ্ছে, মানে সব মশলাপাতি দেওয়া হয়ে গেছে, তার সাথে অ্যারোটো দিয়ে দিয়েছে। এখানে কর্নফ্লাওয়ার দিলেও হয়, তো দুটোর মধ্যে যে কোনো একটা দিলেও কোনো প্রবলেম নেই। A few minutes later. স্নান করে আস্তে আস্তে মায়ের মোটামুটি এখানে চিকেন ভাজা হয়ে গেছে, আর আমি কথা বলার সময়ই মা তোমার ঠকু ঠুকু সমস্ত কিছু স্টার্ট হয়। তো কাকিমণি ওইদিকে পুজো দিচ্ছে, মানে সবাই আজকে ব্যস্ত। আমি এই জাস্ট স্নান করে আসলাম। আজকে সব সুন্দর করে ঠাকুরকে পুজো দেওয়া হচ্ছে। আজকে মা যেমনি রান্নার কাজ নিয়ে ব্যস্ত, বাবা তেমনি বাজার নিয়ে ব্যস্ত ছিল। সকাল থেকে তো মানে হচপচ এরকম অবস্থা, মানে মনেই হচ্ছে যে বাড়িতে একটা অনুষ্ঠান কিছু লেগেই গেছে এরকম। তো মানে সবার মধ্যে একটা টেনশনও কাজ করছে, তার মধ্যে থেকে যা যা কাজকর্মগুলো রয়েছে সেগুলোও করছে, মানে এক্সাইটমেন্ট আর টেনশন সমস্ত কিছু একসাথে হচ্ছে। মানে বুঝতেই পারছে যে একটা বিয়ে পারপাস থাকলে মানুষের একটা চলে আসে, মানে নর্মাল অন্য কোনো টেনশন না হলে একটা হয় না যে কীরকম একটা যেন হয়। তো সেই সমস্ত কিছুই হচ্ছে। ওই মানে মা তো সেই সকাল থেকে রান্নার পিছনেই পড়ে আছে, তো ওটার দিকেই দেখছে। এখন কটা বাজে? 3:30 মতো বাজতে যায়। তো এরপর খাওয়া দাওয়া করবো, করে একেবারে যখন আমাকে মানে বৌদিভাইয়ের সাথেও মাঝখানে কথা হয়েছে, তো বৌদিভাইকে বললাম তাড়াতাড়ি করে আসতে, কারণ বৌদিভাই প্রত্যেকবার আমাকে সাজিয়ে গুছিয়ে দেয়। অ্যাকচুয়ালি কী বলতো, আমি চাইলে নিজে নিজে সাজতে পারি, কিন্তু ওর ওইটা ভালো লাগে যে নিজে থেকে আমাকে সাজাবে বা কিছু। সেই জন্য আমার মনে হয় যে ঠিক আছে, আমি না একদিন একটুখানি নাই সাজলাম, সেটা বৌদিভাই আমাকে সাজিয়ে দিই। তো এটা আমারও খুব ভালো লাগে যে কেউ আমাদের জন্য এতটা, মানে ওর ভীষণ এক্সাইটমেন্ট এই সমস্ত জিনিস নিয়ে। তোমরা জানোই যে ওর সাজানো গোছানোগুলো
মানে বিশেষ করে কাউকে সাজাতে যে কতটা পছন্দ করে। তো আমার মনে হয় যে সেই সুযোগটা কাউকে দেওয়া উচিত। আর আমি তো বরাবরই মানে সেই যবে থেকে দুজনের মধ্যে বন্ডিং হচ্ছে বা যবে থেকে এই সমস্ত টুকিটাকি সাজুগুজু হয়, তো সবেতেই মোটামুটি বৌদিভাই আমাকে করে দেয় সবটা। তো আমার যখন স্পেশাল দিন, আমার যখন মোটামুটি একটা আছে, তো সেগুলো বৌদিভাইয়ের ওপরেই থাক। আর বাকিটা তোমরা দেখতে থাকো। আর খেয়ে দিয়ে একেবারেই বিকেলবেলা মোটামুটি বৌদিভাই সবাই মিলে চলে আসলে দেন আবার ব্লগটা কন্টিনিউ করছি। না ব্লগটা কিন্তু প্রচুর বড় হয়ে যাবে আর তোমাদেরও দেখতে অতটা ইন্টারেস্ট লাগবে। হ্যাঁ, মেন কথাটা তো আর তোমাদেরকে বলাই হয়নি। তো আজকে মানে আগের একটা পার্ট তোমরা দেখেছো যে আমি শেয়ার করেছিলাম যে পাকা কথা বেসিসে, তো তখন তো একটা কথা হয়ে রয়েছে, কিন্তু সেদিনকারে আর বাদবাকি সমস্ত কথা হয়েছিল, কিন্তু ডেট ফিক্সড হয়নি, বিয়ের ডেট যেটা সেটা। তো আজকে ফাইনাল করা হবে, সেই বিয়ের ডেটটাই আজকে ফিক্সড হবে। তো সেই জন্যই ওদের বাড়ি থেকে সবাই আসবে। আর তার সাথে সাথে আমাদের যে কজন থাকে আমাদের ফ্যামিলি মেম্বার্স, তো বুঝতেই পারছো যে আমাদের কত বড় ফ্যামিলি। মানে আমাদের বাড়ির তো 4টে ফ্যামিলি, তার সাথে পিসিমণিদের বাড়ির সবাই আসছে, আবার ওটা অমিত দাদারা আসবে। তো এই সবাই মিলে আজকে প্রচুর মজা হবে, প্রচুর হই হুল্লোড় হবে। তো আমার তো ভীষণ মজা হয় যখন সবাই বাড়িতে আসে আর সব বাচ্চা কাচ্চারা এক জায়গায় হয়। তো সব কিছু নিয়ে আজকের ব্লগটা আমার তো মনে হয় যে তোমাদের খুব ভালো লাগবে। আর সত্যি কথা বলতে আগের বারের ওই ভিডিওটাতে আমি প্রচুর ভালোবাসা পেয়েছি, মানে আমি এতটা এক্সপেক্ট করিনি। তাই আমি ভাবছি যে এই ভিডিওটাতে আমার সেই এক্সপেকটেশনটা আরও বেশি বেড়ে গেছে। তো আমার মনে হয় যে আগের ভিডিওটায় আমার 10K ভিউজ হয়েছিল, তো এইবারে যেন আরও মানে 10Kটাও যেন ছাড়িয়ে যায়। তো দেখা যাক কী হয়, সবটাই তোমাদের হাতে। তো ঝাক্কাস এসছে সে, তুমি দাও। যে চিলি চিকেন বসে গেছে, না সত্যিই ভালো এসছে কালারটা, তুমি দেখো এখান দিয়ে। ফোটানোর পরে তখন বাবা, আজকে কি তোমরা হ্যাটটিক করেছো? সবাই জামদানি পরেছো। বাবা মা, সবাই জামদানিতে হ্যাটটিক করেছে আজকে। হ্যাঁ তো সবাই হ্যাঁ, না একসাথে তো ঢুকে যাবে, সবাই জামদানিই পরেছে। এটা তো কারোর ঠিক ছিল না। আমার মেকআপ আর্টিস্ট চলে এসেছে, কোমর বেঁধে পার্সোনাল মেকআপ আর্টিস্ট আর হেয়ার স্টাইল। না মানে আমি যদি আলাদাও কোনো ক্লায়েন্ট থাকে, আমার এটুকু বিশ্বাস আছে যে সেই ক্লায়েন্ট রেখে দিয়েও আমার কাছে চলে আসবে। যাই হোক, তো বৌদি ভাই আসার পরে শাড়িটা ঠিকঠাক করে পরিয়ে দিল, এবার আমার মেকআপ হবে। চলো। কিচ্ছু করোনি তো? ফেস ওয়াশ করেছো? হ্যাঁ আজকে করেছি ফেস ওয়াশ, দিয়েছি, এটা আমি দিয়েছি, এক্ষুনি দিলাম। ক্রিম থেকে শুরু করবো তো? ক্রিম সিরামও আছে, কোনটা আগে দেবে? অবশ্যই সিরাম। তুমি তো নিয়ে বসেছো, আমি ভেবেছি দিয়ে দিয়েছো বোধহয়। না সিরামটা দিইনি। চলো। নিজেরটা নিজে ক্যারি করতে শিখে গেছে। আমার ভাইজিগুলো দেখতে দেখতে কত বড় হয়ে যাচ্ছে। পিসি বুড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ সত্যি বুড়ি হয়ে যাচ্ছি। আমি লিপস্টিক পরে পরবো। ডিজিটাল ওয়াচ আছে ভাই, ডিজিটাল ওয়াচ আছে ভাই। উড়ি বাবা রে, এবার ব্যাগ ট্যাগ নিয়ে একবারে ডিজিটাল ওয়াচ আছে ভাই। পম্পির পাকা কথা উদ্দেশ্যে ব্যাগটা কেনা, না নিলে হয়। এই জামাটাও, জামাও আমি অল্প একটা বিয়ে পাঠিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, আমাকে একটা জিনিস বলতে দাও। তাহলে বলছি যে আমি বাবা কত সম্পত্তি আমি দেবো, তারপর তুই টাকার সাথে যাবে মুড়িয়ে দেখো এটা ভালো লাগছে কিনা। যাবো কুড়ি। করো মা, করো। রেডি সেডি নাও। কিভাবে ক্রিম মাখে দেখি দাও তো, কিভাবে দেখি দাও। ঠিক আছে না? কত কত ছোট? এটা 0 পড়ে যাচ্ছে, দেখো দিয়ে। ওয়ান আমরা 1 করি। ওরে বাবা, এটা আরো ছোট। দূরবীক্ষণ যন্ত্র আরো আর একটু বড় বাবা। দাঁড়াও আমি দেখাবো।
ঠিক আছে, এই যে তোমরা আমার টিপ দেখতে পাচ্ছ, আমি ক্লোজ করে দেখিয়ে দিয়েছি। নামেই টিপ পড়েছে। নামেই আমাদের টিপ টিপটা পড়েছে। যেটা, এটা 1 নম্বর সাইজ। এটা জিরো, সেটাও দেখা যায় না। দোকানে গিয়ে বলতে হবে জিরো টিপস। জিরো সাইজ না, কাকিমানিটা মানে আমার সাইজ না 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 কপি রে আমাদের এক না না, কাকিমানিটা আরেকটু ছোট। হ্যাঁ, তাহলে তোমাদেরটা আরো 02 হবে হয়তো। না না, তোমার টিপ একই সাইজ। না 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 তোমারটা আরো ছোট ছোট আছে, এই আমাদেরটা একই সাইজ। একই সাইজ। তোর আর আমারটা একই এক সাইজ। মনে হয় এগুলোর একটা সাইজ আছে। ওটা মানে ওই ডবল size জিরো। টাও রাখবে, হ্যাঁ। ওর ডবল জিরো। জিরো, হ্যাঁ। এখানে টিপ নিয়ে গবেষণা হচ্ছে। এই যে ওর টিপটাই এমন গবেষণা হয়নি, ওর একদম ডবল জিরো, মামি জিরো আর আমাদের এক। আমরা বউ হয়ে গেছি, ওটা বাট এখন সবাই চলে এসেছে, খুব ভালো লাগছে। দেখো দেখো, আমাদের কথা শোনা যাবে না, ওদের কথা আমরা রুকোতে। এই তোরা উপরে গেছিলি? একটু সুন্দর করে দেখিয়ে দিয়ে যাও। দেখিস পড়ে আসলে না। ওর এখান দিয়ে সব লাগবে কিন্তু। এক থালা দিয়ে ফেলে দে সব। এটা ভালো জিনিস নিয়েছে, চুজ করেছে। না এখানে বসে আবার যায় একটু পোজ দিয়ে দাও। একটু একটু একটু, ওরে বাবা লে। বলে শাশুড়ি মা বৌমাকে কত আদর করে খাইয়ে দিল। লুচির সাথে বরবটির তরকারি। রুটি করে দাও, বরবটির তরকারি আর আলু চচ্চড়ি, লুচি, খালি আলু। বড় হওয়ার সাথে সাথে ভালো লাগা পরিবর্তন হয়ে গেছে। আসলে এখন তো বাইরে খাই তো। এখানে সব ছেলেদের বদনাম হচ্ছিল, মায়েরা মিলে সবজি খায় না, বরবটির তরকারি। বরবটির তরকারিতে সব মায়েদেরই না, নতুন জামাই নাকি বরবটির তরকারি আর আলু রুটি খায়, আর আলু চচ্চড়ি আর লুচি। শুনি, ওর নামেই খাবো। খালি তুমি খাটো খাটো। এই দেখ কি করছে। শুধু কাকাইকে দেখতে পাবো। ও হ্যাঁ হ্যাঁ, ও এই জন্য একটা দিচ্ছ? মামি একটা আসন দিয়েছে, দুজনে শেয়ার করে বসবে বলে। মা কানে কানে বলছে কোমরে দড়ি পড়লো। আসো, পাত্রী দাঁড়িয়ে আছে, পাত্র আসবে। একদম। ঠিকই আছে। কি হয়েছে কি হয়েছে?
লাগবে না লাগবে না লাগবে না ও মেকআপটা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু সবকিছুতে কান্নাকাটি ঠিক না। বসো, এদিকটা তুমি বসো আর ওই দিকটাও বসো। একমাত্র করলে এইটুকু খাওয়া একটু মোটা হলো শুধু তার খাওয়া পানি থাকতো না। একটা মাত্র ছিল আমাদের বাড়িতে। ভালো দিনে ওরকম করবে না। ভিডিওটা কিন্তু ভালো আসবে না। আরে অল্প অল্প দিলাম, এত মিষ্টি খেয়েছে তো। তুমি তো শিয়া দাও তো ছোট একটু করতে চারটে বেশি তো খেয়ে নিল। আরো চারটে দিলেও শেষ হয়ে যাবে। এই তো পিসাই করে দিচ্ছে। সবার এসে এক কথা। দুজন বাদ আছে, একজন দাঁড়িয়ে আছে। আলহাল দিয়ে। হ্যাঁ, এই সিঙ্গারাটা নিয়ে আসো।
সেটা আশীর্বাদের দিন হবে, সেদিন গোটা গোটা হবে। মেইন আশীর্বাদের দিন হবে গোটা গোটা। সবাই গোটা গোটা। হ্যাঁ, লাল মিষ্টি কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। মিষ্টি খেতে খেতে বৌদি বৌদি দুটো বৌদি। তোমার মতো তো, তোমার তো এরকম ছিল বিয়েতে। রাতের ডিনার কমপ্লিট। 4টে মিষ্টি উঠে গেছে। আশীর্বাদের সময় গোটা গোটা হবে, গোটা গোটা। ও একটা মাত্র খেয়েছে, 3টে খেয়েছে। ওর নাম রাজ, বাড়ির নাম রাজ। বড় বড় করে রাজকে খাইয়ে দিচ্ছে। তুললে আসো সবাই। লেগে যাবে বাবা তার আগে। এই মাথা দিয়ে আগে নিয়ে ভালো ভালোবাসা। আরে একটু খা কিছু খুব সাবধানে। মিষ্টি খেতে খেতে কথা বলবো। হাওয়ায় উড়ে উড়ে বাকি আছে একদম কাছে। হুলস্থুল কাণ্ড, বিয়ে বাড়ি লেগে গেছে, কিছু আর বলার ভাষা নেই। আসলে আমাদের জানা ছিল না যে একজনের নিরামিষ, ওই জন্য এখন নিরামিষ আলুর তরকারি আর লুচি হচ্ছে। বৌদি আর ভাই আর পিসিমণি কাকিমণি সবাই লেগে পড়েছে জোর কদমে, আর সবাই ছুটোছুটি করছে এদিকে। না, সবই হয়ে গেছে আমাদের, শুধু বাকি যেটুকু আমার মুখ দেখা যাচ্ছে হ্যাঁ, সবই হয়ে গেছে, শুধু বাকি এইটুকুই। একজন নাচ দিয়ে যাবে, শুধু সিঙ্গারা দিয়ে যাবে, কেমন একটা লাগে না? তাই আমি চট করে 5 ফোড়ন দিয়ে আলুর তরকারি করছি, সোনা ওখানে ময়দা মাখিয়ে, আর মামি ওটা কেটে ফুটে এগিয়ে দিয়েছি, নিরামিষ করে হবে। লঙ্কায় নিয়ে নিই, সেটা তুলে নাও। রেডি আমাদের, ঝপঝপ হয়ে গেছে সব। চলো আসো। এই যে বলবো, কোনো কিছু বলো না, মুখে আঙুল। ড্রেস পাল্টে গেছে, একদম ফ্রেশ হয়ে চলে এসছে করে। যাই হোক, রিল্যাক্স তো হয়ে চলছে। পাপড় ফেলে দিয়েছে, স্বাদের পাপড়টা নিয়ে ফেলে দিয়েছো। তো আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, সবাই বাড়িতে চলেও গেছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন পিসিমণিরা সব বাড়িতে যাবে। আর এর মাঝখানে যা যা ব্লগ হয়েছে না হয়েছে সমস্ত কিছু বৌদিভাই করেছে, ওর কাছ থেকে আমি সবটা নিয়ে নেবো, কারণ আমি আর করার মতো সিচুয়েশনে ছিলাম না সেই সময়। তো ওই জন্য বৌদিভাই আমাকে সবটা দিয়ে দেবে। আর আমার এই অবস্থা দেখতেই পাচ্ছ, জিজ্ঞাসা করো রুটি মানে জাস্ট ড্রেসটা চেঞ্জ করে খেতে গেছি আমি, কারণ ওই শাড়ি পরে আর খাওয়ার মতো এনার্জিও ছিল না।
এই আমি দাঁড়িয়ে পড়বো না, নামিয়ে রাখো গিয়ে। ওরে বাবা, তোমরা এত রাতে হেঁটে হেঁটে যাবে? কি অবস্থা, নে খা। টাটা, আবার আসিস সায়ন। তাহলে তুই ইনস্টল হওয়ার পরে আসিস। তুই আজকেরই নিয়ে গেলি না। দেখি কোথায় আবাম। টাটা, তুমি পাপড়টা সে নিয়েই যাচ্ছ। হ্যাঁ, পাপড়টা ঢেকে নাও। টাটা টাটা, এদিকে তাকা। টাটা 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 টাটা, আসবে আবার। ভেবুরি টাটা, আবার আসবে। আবার আসবি, টাটা। ভেবুরির ব্যাগটা তো হেভি হয়েছে, হেভি সুন্দর, সবার পছন্দ।